নমস্কার বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলের সমস্ত বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, গাছের টাটকা ইঁচড় কালকে পাড়া হয়েছিল, তা ভাবছি ইঁচড় দিয়ে একটি রেসিপি তৈরি করব। তা বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ ইঁচড় রান্না করে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমি ইঁচড়টাকে কেটে নেব। তো বন্ধুরা, আমি হাতে আর বঁটিতে একটু সরষের তেল লাগিয়ে নেবো। ইঁচড়ের খোসাটা বেশ ভালোভাবে বাদ দিতে হবে, সবুজ অংশটা থাকলে হবে না। আর মধ্যখানে এটাকেও বাদ দিতে হবে, এটা সেদ্ধ হতে দেরি হয়, তাই জন্য মধ্যখানে অংশটা বাদ দিতে হবে। এখানে আমি জলে হলুদ নিয়ে দিয়েছি, এই হলুদ জলে ইঁচড়টাকে ফেলে দিচ্ছি। আবার একটু তেল লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইঁচড়গুলো কাটা হয়ে গেছে, এবারে কয়েকটা আলু কেটে নেবো। আলুগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নেবো। ইঁচড় আর আলুগুলোকে কেটে নিয়েছি, উনুন ধরে নিয়েছি, উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, ইঁচড় আর আলুগুলোকে আমি ভালোভাবে আবার ধুয়ে নিয়েছি 2-3 বার মতো। এবার আলু আর ইঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে টমেটো, অল্প লবণ দিয়ে দিচ্ছি। এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো বন্ধুরা, টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোকে আমি তুলে নিচ্ছি। ইঁচড়গুলো সেদ্ধ হয়নি, আরো কিছুক্ষণ সেদ্ধ হবে, তাই জন্য আরো কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে ইঁচড়টা সেদ্ধ হয়েছে, ততক্ষণ কিছু মশলা বেটে নেবো। এখানে নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা। তো বন্ধুরা, মশলাটা মিক্সিতে বেটে নিয়েছি। এখানে কিছু কাজু নিয়েছি, কাজুটাকে আমি শিলে বেটে নিয়েছি। তো বন্ধুরা, ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, ইঁচড়টাকে নামিয়ে দেবো। সেদ্ধ করা টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আবার উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য দারচিনি, হাফ চামচ মৌরি, 2টো লঙ্কা, আদা জিরে লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো।
মশলাটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি ইঁচড় আর আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো বন্ধুরা, ইঁচড়ে চিনিটা একটু বেশি লাগে, যেহেতু ইঁচড় একটু কষা টান, তার জন্য চিনিটা একটু বেশি দিচ্ছি। আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা টমেটো। তো বন্ধুরা, এই পদ্ধতিতে একবার হলো এঁচোড় রান্না করে দেখবেন, নিরামিষ দিনে আমিষের স্বাদ ভুলিয়ে দেবে। সেদ্ধ সময় হালকা লবণ দিয়েছিলাম, পরিমাণে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে দিয়ে দেবো বেটে রাখা কাজু। তো বন্ধুরা, এবারে জল দিয়ে 2-3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ইঁচড়ের কালারটা কত সুন্দর হয়ে গেছে। ইঁচড়ের রেসিপি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা সবাই খেতে বসে গেছি। আজকে মেনু নিম পাতা ভাজা আর নিরামিষ ইঁচড় রান্না। তো বন্ধুরা, এই গরমে নিম পাতা ভাজা খেতে দারুণ লাগে। নিম পাতা খাওয়া খুব দরকার। তো বন্ধুরা, এবার ইঁচড় দিয়ে দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে। দারুণ সুন্দর হয়েছে। নিরামিষ ইঁচড় রান্না দারুণ হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আমরা খাওয়া দাওয়া করি। টাটা।